আসসালামু আলাইকুম দর্শক। এমপিও শিক্ষক এবং কর্মচারীদের এপ্রিল মাসের বেতন আজকে ব্যাংকে ঢুকবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করতেছি, এখনও যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। আজ রবিবার শিক্ষকদের বেতন ব্যাংকে ট্রান্সফার করা হচ্ছে। আজকে ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য মাওসির ঊর্ধ্বতন কর্মকর্তাকে ইতিমধ্যেই বলা হয়েছে। যিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন তিনি আজকে অর্থ মন্ত্রণালয়ে শিক্ষকদের বেতনের প্রস্তাব পাঠাবেন। আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠালেও এই বেতন পেতে পেতে আরও দীর্ঘ কিছুদিন সময় লাগবে। ইতিমধ্যে ইএমআইএস সেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, আমরা যখন অর্থ মন্ত্রণালয়ে এই বেতনের প্রস্তাব পাঠাই তখন থেকেই 4 থেকে 5 দিন সময় লাগবে ব্যাংকে টাকা আসতে। অর্থ মন্ত্রণালয় এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠাতে বিলম্ব হওয়ার কারণ। ভিডিওটির এই মুহূর্তে এসেও এখনও যারা আমাদের পরিবারের নতুন সদস্য হননি তারা সাবস্ক্রাইব করে আমাদের এই নতুন পরিবারের সদস্য হয়ে থাকুন। ইএমএস সেলের একজন অসুস্থতার কারণে এই বেতনের প্রস্তাব পাঠাতে দেরি হয়েছে। তবে আজ যেহেতু রবিবার, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল মন্ত্রণালয় খোলা আছে, সেহেতু তিনি অর্থ মন্ত্রণালয়ে বেতন প্রস্তাব পাঠাবেন। শিক্ষক এবং কর্মচারীরা গত শনিবারেও আন্দোলন করেছিলেন তাদের বেতন এবং ঈদুল আজহার ভাতা বৃদ্ধির বিষয়। আপনারা অবগত আছেন, গত ঈদে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা সময় মতো ঈদের বোনাস পাননি। এই বিষয়গুলো নিয়ে তারা ইতিমধ্যেই হতাশ বোধ করতেছেন যে আগামীতেও ঈদের বোনাস কি তারা ঈদের আগেই পাবেন। এছাড়াও অনেক শিক্ষকরা বলছেন যে মে মাসের বেতন ঈদুল আজহার আগেই প্রদান করার জন্য। ভিডিওটি চলাকালীন সময়ে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তবে ঈদের বোনাস কবে দেওয়া হচ্ছে এই বিষয়ে কিন্তু মাওসির কোনো কর্মকর্তা জানায়নি। অপরদিকে এক পর্যায়ে শিক্ষক কর্মচারীদের জন্য এই সপ্তাহে বেতন দেওয়ার বিষয় মূলত এপ্রিল মাসের বেতন দেওয়ার কথা বলা হয়েছে। এমপিও শিক্ষকদের দীর্ঘদিনের দাবি তাদেরকে সময় মতো বেতন প্রদান করতে হবে। এছাড়াও অন্যান্য দাবি আছে। তাদের এই দাবিগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের প্রাপ্য বেতন। তাদের প্রাপ্য বেতন প্রতি মাসের 1 তারিখে ইএমএস এর মাধ্যমে আপনারা যারা এমপিও শিক্ষক আছেন তারা আগামী 20 তারিখের মধ্যে তাদের বেতন পেয়ে যাবেন, এটা শতভাগ শিওর থেকে বলা সম্ভব। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকুন। যেহেতু এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের বেতন দেওয়ার সময় আসতেছে, সে পর্যন্ত অবশ্যই নতুন কোনো আপডেট সবসময় সবার আগে পেতে পারবেন আপনারা আমাদের এই চ্যানেল থেকে। তো আজকের এই ভিডিওটি পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।